হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকরি রান্নাঘর। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা সাধারণ রেসিপি নিয়ে, কিন্তু খেতে কিন্তু এটা অসাধারণ। ডালের সঙ্গে খেতে দারুণ লাগে। তা হঠাৎ করেই মনে হলো আজকে একটু আলুর চোখা খাবো, সেই কারণে এখন একটু আলুর চোখা তৈরি করব। তা প্রথমে দুটো আলু আমি বড় বড় দেখে নিয়ে নিয়েছি। এটাকে দু টুকরো করব, করে ধুয়ে ভাতের জলের মধ্যে দিয়ে দেবো। তারপরে ভাতটা ফুটবে, আলু সেদ্ধটা হয়ে যাবে। আলু সেদ্ধ ভাতের সঙ্গে আলু সেদ্ধটা খেতে কিন্তু দারুণ লাগে, ভাতের মধ্যে যদি আলু সেদ্ধ দেওয়া যায়। আর এমনি প্লেন তোমার যদি প্রেশার কুকারের মধ্যে আলু সেদ্ধ দাও সেটা ভালো লাগে, সেদ্ধ হয় ঠিকই তাড়াতাড়ি, কিন্তু তার টেস্ট আর ভাতে সেদ্ধ করে আলু সেদ্ধ খাওয়ার টেস্টটাই হচ্ছে আলাদা। তোমরা কোনো সময় করে খেয়ে দেখবে, আমার কথাটা তোমরা দেখবে মিলিয়ে নেবে। তা এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো। আলুকে আমি 4 টুকরো করে নিয়েছি। এবার এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে ভাতের জলের মধ্যে সেদ্ধ দিয়ে দেবো। এখন আলুটা ধুয়ে নিয়ে এসেছি, এবার ভাতের জলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হতে। আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে, দেখো ভাতে সেদ্ধ দিয়েছি বলে মানে চোকলাগুলোর মধ্যে একটু ভাত অল্প অল্প লেগে রয়েছে, তো আমি পরিষ্কার করে নিয়েছি। তা এখন এগুলো চোকলাগুলো ছাড়িয়ে নেব আস্তে আস্তে, তারপরে আলু সেদ্ধটাকে মাখবো। এখানে আমি সর্ষের তেল দিয়ে পেঁয়াজ ভেজে আর শুকনো লঙ্কা ভাজা করে রেখেছি, দেখো আলু সেদ্ধটার মধ্যে দেবার জন্য। আর এখানে আমার আলুর চোকলাগুলো সব ছাড়িয়ে রেখেছি, আর এখানে লবণটা রেখেছি দেবো করে। তা এখন এই লঙ্কা ভাজার তেলটা এখানে দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু খুব সুন্দরই হয়, ডালের সঙ্গে তো দুর্দান্ত লাগে, মানে শুধু এই দিয়েই খাওয়া হয়ে যায়, আর কিছু লাগেই না, মাছ টাছ। তারপরে দেখো লবণ দিয়ে দিলাম, লবণটা পরিমাণ মতো, যেরকম আলুটা পরিমাণ থাকবে তার উপরে লবণটা দেবে, নাহলে আবার বেশি নুন হয়ে গেলে ভালো লাগবে না। এবার আলুটাকে ভালো করে মেখে নেব সর্ষের তেল দিয়ে। এটা মানে খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, তোমরাও এরকম করে দেখবে। ডাল দিয়ে এই আলু সেদ্ধ দিয়ে মানে পুরো ভাত খাওয়া হয়ে যায়, আর কিছুই লাগে না। মাখাটা একটু যদি ভালো হয় তাহলেই হয়ে যায় ব্যাস। আর টেস্টও হয় খেতে খুব সুন্দর, একটু ঝাল ঝাল হয়, আর পেঁয়াজের গন্ধটা থাকে, সেই জন্য আরও ভালোও লাগে। আমার আলু সেদ্ধটা মাখা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে, একদম তেল তেল করছে। একটু ওপরে সর্ষের তেলটা, ভাজা যে সর্ষের তেলটা ছিল সেটা একটু মাখিয়ে রেখেছি, কারণ এটা পরে একটু টেনে যাবে, সেই জন্যই এটা সুন্দর করে মাখিয়ে রেখেছি। তো একটুখানি সাইড থেকে একটুখানি দেখি খেয়ে কীরকম হয়েছে। দারুণ হয়েছে খেতে। তোমরা এরকমভাবে করো বন্ধুরা, দেখবে তোমরা খুব ভালো খাবে। এই আলু সেদ্ধ মাখাটা মানে আমাদের বাড়িতে সবাই মানে করলে খুব ভালো খায়, আর কিচ্ছু লাগে না। ডাল, মুসুর ডাল, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আর হচ্ছে এই আলু সেদ্ধ মাখা, ব্যাস। আর কিছুই মানে মাছ মাংস কি তরকারি কিচ্ছু লাগে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার পরে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো।